আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দমন-পীড়নে কোণঠাসা হয়ে থাকা দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবির। মাঠের কর্মসূচিতে আজকে একত্রিত হয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। মূলত আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন থেকে ছাত্র শিবিরের প্রতিটি ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বৃন্দাবন সরকারি কলেজের সামনে জড়ো হতে থাকেন এবং বেলা 11:30টার দিকে মূলত সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। আজকের ছাত্র শিবিরের যে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বেশ প্রশংসা করিয়াছেন তারা, কেননা রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতা প্রতিনিয়ত আসলে দেখা যায়, তবে আজকে তারা যে কর্মসূচিটি পালন করেছেন সেটি বেশ সুশৃঙ্খল ছিল। সারিবদ্ধভাবে তারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন, শোভাযাত্রায় হেঁটে গিয়েছেন। অন্যদিকে যদি আরেকটি বিষয় সবার নজর কেড়েছে সেটি হচ্ছে যেন শহরে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সেজন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তারা নিজেরাই যানজট নিরসনে যে শৃঙ্খলা তৈরি করার কথা পরিবহনগুলোতে সেগুলো করেছেন, যে কারণে আজকের এই কর্মসূচি মূলত শহরবাসী যারা আসলে তাদের যে শোভাযাত্রা সেটি দেখেছেন তারা প্রশংসা করেছেন। এখানে বিভিন্ন প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন থেকে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এর মধ্যে নেতৃবৃন্দের মধ্যে যারা আজকে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, সহকারী সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ছাত্র শিবিরের হবিগঞ্জ জেলা সভাপতি হুসাইন আহমেদ, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ সহ আরও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরবর্তীতে শোভাযাত্রাটি বৃন্দাবন কলেজ থেকে কোর্ট মসজিদ, কোর্ট স্টেশন এলাকা হয়ে জেলা প্রশাসক কার্যালয় হয়ে সেটি মূলত সাইফুর রহমান টাউন হলে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধ্বংস করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য ফ্যাসিবাদী সরকার এমন কোন কাজ নেই যে কাজ তারা করে না।